আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও অতি ভারী বৃষ্টির ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উপকূলরক্ষী বাহিনীর সক্রিয় উদ্যোগের ফলে রেমাল ঘূর্ণিঝড়ে সমুদ্রে কোনো জীবন বা সম্পত্তির ক্ষতি হয়নি। এবারে সংবাদ বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এর জেরে রাজধানী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। পরিষেবা স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ নিগমের কর্মীরা। বৃষ্টির জেরে রাজ্যের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের বাড়িঘরে জল প্রবেশ করেছে। বহু জায়গায় ধানের জমি এবং ফসলের জমিও জলের তলায় তলিয়ে গিয়েছে। রাতে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে, ফলে হাওড়া নদী সহ অন্যান্য নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পশ্চিম জেলার অন্তর্গত বলদাখাল, জিরানিয়া, খয়েরপুর ইত্যাদি জায়গায় নিচু এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য 3টি নৌকাকে কাজে লাগানো হয়েছে। এনডিআরএফ টিম এই কাজ করছেন। তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, মানুষের কোনো রকম অসুবিধা যেন না হয় সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনের অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার মনু ও দেউ নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। অনেক নিচু এলাকা জলপ্লাবিত হয়েছে। গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতির সম্ভাবনা। এদিকে কৈলাসহরের শহর এলাকার নানা স্থান জলমগ্ন দাঁড়িয়ে আছে। পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের কাজ চলছে। কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমা মিলে মোট 10টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কৈলাসহর মহকুমার 3টি ত্রাণ শিবিরে 118 পরিবারের 458 জন মানুষ আশ্রয় নিয়েছেন। অন্যদিকে কুমারঘাট মহকুমার 7টি শিবিরে 73টি পরিবারের 313 জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ আজ বিকালে জানান, প্রবল বর্ষণে জেলাতে 15টি বসতঘর আংশিক ক্ষতিসাধিত হয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ঘর, 7টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা আজ আকাশবাণীর জেলা সংবাদ প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিকভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। মনু এবং দেউ নদীতে জলস্তর বিপদসীমার নিচে রয়েছে। তিনি জানান, আজ তার নেতৃত্বে একটি প্রশাসনিক টিম বিভিন্ন এলাকা, বিশেষ করে বাঁধের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, গতকাল রাতভর ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে সিপাহীজলা জেলায়। গোটা জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি, ভূপতিত হয়েছে বহু গাছপালা। বিদ্যুতের খুঁটির উপর বড় বড় গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ পরিষেবা। সকালে ঝড় বৃষ্টি থামতেই জেলা ও মহকুমা প্রশাসনের লোকজনের পাশাপাশি এসডিআরএফ, টিএসআর, বন দপ্তর সহ দুর্যোগ মোকাবেলা বাহিনীর কর্মীরা হাত লাগান উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজে। জেলার অন্তর্গত বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জানিয়েছেন, গোটা মহকুমায় 13টি ঘর আংশিক ও 12টি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব জানিয়েছেন, ঝড়ের কারণে গোটা মহকুমায় 20টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্পুইজলার মহকুমা শাসক সুমিত পাণ্ডে জানিয়েছেন, জম্পুইজলা মহকুমায় 30টি ঘর আংশিক এবং 15টি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ, বিদ্যুৎ কর্মীগণ এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিম জেলার অন্তর্গত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। তিনি জানান, শ্রীলঙ্কা বস্তি, কাটাখাল সহ বিভিন্ন নিচু এলাকাগুলিতে জল জমেছে। এখন পর্যন্ত 280 জনের মতো মানুষ শরণার্থী শিবিরে অংশ নিয়েছেন। জেলাশাসক জানান, 10টি শরণার্থী শিবির খোলা হয়েছে। তাছাড়া সদর মহকুমা ও জেলাতে প্রায় 50টির মতো ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 থেকে 3টি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধির দিকেও প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে বলে জানান ডক্টর কুমার। সংবাদ প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের এই তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ নিগম যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের প্রায় 2,50,00,000 টাকার ক্ষতি হয়েছে। আগরতলা সহ সারা রাজ্যে 686টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, 234 কিলোমিটার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং 82টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে প্রতিটি মহকুমায় 3 থেকে 4টি টিম তৈরি করা হয়েছে। তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে আগরতলা ডিভিশনে বিদ্যুৎ সারাইয়ের কাজ আজকের মতো 80% এবং মফস্বলে 50% করা যাবে বলে বিদ্যুৎ মন্ত্রী আশা ব্যক্ত করেন। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিলোনিয়া বিধানসভার বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করলেন বিধায়ক দীপঙ্কর সেন। তিনি বিলোনিয়া শহরের কালীনগর এলাকায় জোলাইবাড়ি বিলোনিয়া জাতীয় সড়ক নির্মাণের কারণে বাড়িঘর সড়ক থেকে নিচু হয়ে যাওয়া বাড়িগুলিতে গিয়ে বাড়িগুলির অবস্থা পর্যবেক্ষণ করেন। তহসিলদার, টাউন সুপারভাইজার ও বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কালীনগর এলাকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিলোনিয়া পুর পরিষদের নির্বাহী আধিকারিক লিঙ্কু লেথারের সঙ্গেও তিনি কথা বলেন বিধায়ক দীপঙ্কর সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে বীর সাভারকর মাতৃভূমির সেবায় তাঁর জীবন উৎসর্গ করার জন্য সর্বদা দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আমাদের উত্তর জেলা সংবাদদাতা কৌস্তব ভট্টাচার্য জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার বিকেল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিপাতের কারণে উত্তর জেলার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর, সাকাইবাড়ি, আলগাপুর, শিববাড়ি, ছড়ারপাড় সহ বিস্তীর্ণ অঞ্চলে মানুষের ঘরবাড়িতে বৃষ্টির জল ঢুকেছে। গোটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কুর্তি কদমতলার ব্যাপক অঞ্চল প্লাবিত। দমকা হাওয়া এবং বজ্রপাত না থাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল রাত 10টা থেকে আজ ভোর 4টা পর্যন্ত একটানা ঝড় ও বৃষ্টিতে খোয়াই, কল্যাণপুর এবং তেলিয়ামুড়া অঞ্চল জুড়ে বহু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, মাটির ঘর ভেঙে পড়েছে এবং গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে খোয়াই মহকুমায়। আজ সকাল থেকে খোয়াই নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের পক্ষ থেকে খোয়াই নদীর আশপাশ অঞ্চলে বসবাসকারী জনগণকে দ্রুত সুরক্ষিত স্থানে চলে যাবার নির্দেশ জারি করা হয়। বিদ্যুৎ নিগমের খোয়াই ডিভিশন 10-এর ডিজিএম সাবেন্দ্র দেববর্মা জানিয়েছেন, বিদ্যুৎ সারাই কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলতে কাজ চালিয়ে যাচ্ছেন। খোয়াই জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে কমলপুরে ধলাই নদীর জল অনেকটাই বেড়েছে। যারা নদীর পাড়ে বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে, খোলা হয়েছে শেল্টার হাউস। তিনি জানান, রেমালের প্রভাবে জেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিতে গতকাল মাতাভারি বিধানসভা কেন্দ্রের উদয়পুর কুঞ্জবন পঞ্চায়েতের ড্রপগেট দশমীঘাট থেকে বন্ধুয়ার শর্মাপাড়া যাওয়ার রাস্তাটির 90% গোমতী নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে তৎক্ষণাৎ ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আজ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ওই রাস্তা পরিদর্শন করেন। মাতাভারি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন জানিয়েছেন, রাস্তার সারাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি ঘূর্ণিঝড় রেমাল থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় এবং রাজ্যের সংস্থাগুলির সঙ্গে অনুকরণীয় সমন্বয় প্রদর্শন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে উপকূলরক্ষী বাহিনীর এই উদ্যোগের ফলে সমুদ্রে কোনো জীবন বা সম্পত্তির ক্ষতি হয়নি এবং পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। হলদিয়া এবং পারাদ্বীপে আইসিজি এর রিমোট অপারেটিং স্টেশন থেকে সময়মতো সতর্কবার্তা সম্প্রচার করা হয়েছিল এবং মাছ ধরার নৌকা এবং বাণিজ্য জাহাজগুলিকে সতর্ক করা হয়েছিল। ল্যান্ডফলের পরে আইসিজি জাহাজ ভারাদ দ্রুত ঘূর্ণিঝড় পরবর্তী মূল্যায়ন করার জন্য পারাদ্বীপ থেকে যাত্রা করে। এছাড়াও 2টি ডার্নিয়ার বিমান ভুবনেশ্বর থেকে আকাশে উঠে উত্তর বঙ্গোপসাগরে ব্যাপক নজরদারি চালায়। কৈলাসহরের মহকুমা শাসক কার্যালয়ে আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে লোকসভা নির্বাচনের ভোট গণনা বিষয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার তথা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে জানানো হয়, আগামী 4 জুন কৈলাসহর মহকুমার ভোট গণনা করা হবে স্থানীয় রাধাকিশোর ইনস্টিটিউশনে। এখানে থাকবে মোট 12টি গণনা টেবিল। গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। বৈঠক শেষে কৈলাসহরের মহকুমা শাসক তথা পূর্ব
পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের সরকারি রিটার্নিং অফিসার প্রদীপ সরকার জানান, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গণনা পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে গণনা করা হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আবহাওয়া। উত্তর এবং ঊনকোটি জেলার আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে আজ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ধলাই জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় ঊনকোটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 252.4 মিলিমিটার, উত্তর জেলায় 242 মিলিমিটার, ধলাই জেলায় 238.2 মিলিমিটার, পশ্চিম জেলায় 229 মিলিমিটার, তাছাড়া খোয়াই জেলায় 199.2 মিলিমিটার, গোমতী জেলায় 198.2 মিলিমিটার, সিপাহীজলা জেলায় ছিল 187.2 মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 168 মিলিমিটার। সর্বমোট রাজ্যে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 214.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও অতি ভারী বৃষ্টির ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, উপকূল রক্ষী বাহিনীর সক্রিয় উদ্যোগের ফলে রেমাল ঘূর্ণিঝড়ে সমুদ্রে কোনো জীবন বা সম্পত্তির ক্ষতি হয়নি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।